একটি ইঁদুর এক কসাইয়ের বাড়িতে গর্ত করে বাস করছিল। কিছুক্ষণ পর ইঁদুরটি দেখলো কসাই ও তার স্ত্রী বাজার থেকে বাড়ি ফিরে এসেছে এবং তারা থলেতে কিছু বের করছে। ইঁদুরটি ভাবলো হয়তো খাবার দাবার হবে, কিন্তু না, ওটা ছিল ইঁদুর ধরার ফাঁদ। ভয়ে ইঁদুরটি দৌড়ে কবুতরের কাছে গিয়ে বলল, জানো, আজ তোমার মালিক ইঁদুর ধরার ফাঁদ নিয়ে এসেছে। কবুতর জোরে জোরে হাসতে লাগলো আর বলল, ভাই, এতে আমার কি, এটা তো তোর জন্য আনা হয়েছে। তারপর ইঁদুরটি মুরগির কাছে গেল, মুরগিও হেসে একই কথা বলল। তারপর ইঁদুরটি ছাগলের কাছে গিয়ে সব বলল, ছাগলও একই কথা বলল। পরদিন কসাইয়ের স্ত্রী ইঁদুরের ফাঁদ চেক করতে গিয়ে দেখে সেখানে বিশাল এক সাপের লেজ আটকে আছে। তাকে দেখেই সাপটি সবল মারলো আর সে অসুস্থ হয়ে পড়লো। খুব তাড়াতাড়ি ডাক্তার ডাকা হলো। ডাক্তার চিকিৎসার জন্য বললেন তাকে কবুতরের স্যুপ খাওয়াতে হবে। তারপর কি, কবুতর মারা গেল আর স্যুপ বানানো হলো। যখন সে অসুস্থ ছিল তখন তাকে দেখতে অতিথিরা আসতে লাগলো। তখন বাড়িতে খাওয়ানোর মতো কিছু ছিল না, তাই মুরগিটাকেও কেটে অতিথিদের পরিবেশন করা হলো। এরপর যখন পুরোপুরি সুস্থ হয়ে উঠলো তখন সেই খুশিতে কসাই ছাগলটিকেও কেটে ফেললো এবং বিশেষ কিছু লোকদের জন্য ছোট্ট এক দাওয়াত দিল। ছাগলটাও শেষ হয়ে গেল। এটা থেকে এটাই আমরা বুঝতে পারি, যদি কেউ আপনার তার সমস্যার কথা বলে তাহলে তাকে নিয়ে হাসাহাসি করবেন না, বরং তার কষ্টটা বোঝার চেষ্টা করুন এবং সমাধানের জন্য সাহায্য করুন, কারণ সেই বিপদ আপনার ওপরও আসতে পারে, যেমনটা আপনি এই গল্পে দেখলেন।